এবং ভিপি নুরুল হক নূর ব্যক্তি হিসেবে একটা বাংলাদেশের বিপ্লবী কণ্ঠস্বর, ডাকসুর সাবেক নির্বাচিত ভিপি। যে ভিপি নুরুল হক নূরকে অন্য ২-৪টা নেতার মতো এক পাল্লায় মাপলে হবে না ভাই। সে একটা অন্যতম রাজনৈতিক দলের প্রধান। আপনি যদি ওই XYZ এর মতো গণ অধিকারকে ট্রিট করেন, এটা তো সম্ভব না। তো নানান ডাইমেনশন যদি আমি চিন্তা করি, এরকম একজন ব্যক্তির সাথে তার এলাকায় ধরেন যে আপনার বাধা দেওয়া হলো, হামলা চালানো হলো, তাকে অবরুদ্ধ করে রাখা হলো, বাট বিএনপির পক্ষ থেকে আমরা কোনো স্টেটমেন্ট পাইলাম না, বক্তব্য পাইলাম না, তো এটা তো দুঃখজনক। এটা তো আসলে অনেক কিছু মিন করি, অনেক প্রশ্নের উত্তর দিয়ে দেয়। আপনি নিজেই কিন্তু বলেছেন সহযোগিতার জন্য চিঠি দিয়েছে। কেন দিয়েছিল আমরা জানি না, আমরা চাইও নাই, বাট তারাই দিয়েছে। তো তারা নিজেরাই সহযোগিতার জন্য চিঠি দিয়েছে, আবার তাদের নেতারাই আবার হামলা চালাচ্ছে, বাধা দিচ্ছে। এই উত্তর তো আসলে বিএনপি দিবে ভাই, এটা তো আমি দিতে পারবো না। তারা কেন চিঠি দিল, আবার চিঠি দেওয়ার পরে কেনই বা বাধা দিচ্ছে? এখন এই প্রশ্নটা তাদেরকে করলে তারা উত্তর দেবেন, আমি কেমনে বলবো বলেন? পুরো নুরুল হক নূর কিন্তু একটা ভোকাল, একটা বিপ্লবী কণ্ঠস্বর, এটাও কিন্তু মাথায় রাখতে হবে। এবং নুরুল হক নূরের ডাকে এখনও মানুষ কিন্তু চাতক পাখির মতো মানে অপেক্ষা করেন তার বক্তব্য শোনার জন্য, তার ডাকে সাড়া দেওয়ার জন্য। তো সেই জায়গা থেকে তারা মনে করে তার নেতৃত্বে যদি আগামীতে তরুণরা ঐক্যবদ্ধ হয়ে যায়, তখন কিন্তু বাংলাদেশে হয়তো ওই পুরাতন বন্দোবস্তের যারা রাজনীতি করে ওদের জন্য একটা বড় ধরনের থ্রেট এবং চাপ তৈরি হবে। এই জন্য হয়তো বা তাদেরকে বা মানে তাকে পরিকল্পিতভাবে বাধা দেওয়া হচ্ছে বা তার কার্যক্রমে বাধা প্রদান করা হচ্ছে। যে ভিপি নুরুল হক নূরকে অন্য ২-৪টা নেতার মতো এক পাল্লায় মাপলে হবে না ভাই। সে একটা অন্যতম রাজনৈতিক দলের প্রধান। আপনি যদি ওই XYZ এর মতো গণ অধিকারকে ট্রিট করেন, এটা তো সম্ভব না। এবং ভিপি নুরুল হক নূর ব্যক্তি হিসেবে একটা বাংলাদেশের বিপ্লবী কণ্ঠস্বর, ডাকসুর সাবেক নির্বাচিত ভিপি। তো নানান ডাইমেনশন যদি আমি চিন্তা করি, এরকম একজন ব্যক্তির সাথে তার এলাকায় ধরেন যে আপনার বাধা দেওয়া হলো, হামলা চালানো হলো, তাকে অবরুদ্ধ করে রাখা হলো, বাট বিএনপির পক্ষ থেকে আমরা কোনো স্টেটমেন্ট পাইলাম না, বক্তব্য পাইলাম না, তো এটা তো দুঃখজনক। এটা তো আসলে অনেক কিছু মিন করি, অনেক প্রশ্নের উত্তর দিয়ে দেয়। তো যাই হোক, আমি আর বিস্তারিত বলতে চাই না, সেটা সময় বলে দেবে। এতটুকুই। তারা ওই সহযোগিতার জন্য বলেছে, আবার তারাই হামলা চালাচ্ছে, বাধা দিচ্ছে। আমাদের এই তারুণ্যের শক্তিকে একটা গোষ্ঠী মেনে নিতে পারে না, সহ্য করতে পারে না। তারা মনে করে এই তরুণরা ঐক্যবদ্ধ হলে তাদের জন্য ভবিষ্যতে একটা বড় ধরনের থ্রেট বা চ্যালেঞ্জ তৈরি হতে পারে। এই জন্য এই তরুণরা যত বিক্ষিপ্ত থাকবে, বিচ্ছিন্ন থাকবে, তাদের জন্য ভালো। তো সেই জায়গা থেকে আমাদের দলের সভাপতির এলাকায় তাকে হয়তো বা বাধা প্রদান করা হয়েছে। আরেকটা কারণ হতে পারে তার যে জনপ্রিয়তা, এটাতে ঈর্ষান্বিত হয়ে, এটাও হতে পারে। এটা আসলে যারা হামলাটি চালিয়েছে তাদের বক্তব্য পেলে আমরা আসলে বলতে পারতাম তারা কি বক্তব্য দেয়। তাদের কাছ থেকে এই বক্তব্যটা আমাদের জানা দরকার। সেটা আমি ফারুক হাসানের সাথে ঘটলেও খুব একটা আপত্তি ছিল না, বা ধরেন যে বক্তব্যটা ভিন্ন হতো। কিন্তু দলের প্রধান, এবং সেটা যেন তেন দল না, এই মুহূর্তে বাংলাদেশের থার্ড পলিটিক্যাল পার্টি, তো এরকম একটা দলের প্রধানের সাথে এরকম একটা ঘটনা ঘটলো, অথচ বিএনপির হাইকমান্ড থেকে কোনো বক্তব্য নেই, কোনো অ্যাকশন নেই। তো সেটা তো আসলে আমরা তো বলতেই পারি যে এটা হয়তো শীর্ষ নেতাদের এখানে একটা সিগন্যাল ছিল, না থাকে তো হতে পারে না।